হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আমার কলাবতী ফুলের গাছ, লাল কলাবতী। আর এতে দেখতেই পাচ্ছেন প্রচুর ফুল হয়েছে এবং ফুল রয়েছে কিছু, কিন্তু আমি আর চাচ্ছি না এই গাছে ফুল হোক, কারণ এই গাছের অবস্থা ভালো না। মানে এই গাছটা আরেকটু ঝাঁকড়া হতে চাচ্ছি। তলা দিয়ে একদমই ছোট চারা নেই, এই একটাই চারা রয়েছে এবং নিচে যেখানে লাগিয়েছিলাম সেটাও নষ্ট হয়ে গেছে, কী কারণে আল্লাহই জানে। তো আমি কিন্তু এই ফুলের যে মঞ্জরিটা সেটা ছিঁড়ে দিলাম। ফুল রাখলে কিন্তু গাছটা ফুল ফুটাতেই তার সব শক্তি ক্ষয় করবে। আশা করি এখন এই গাছটা চেষ্টা করবে নিজেকে ঝাঁকড়া করার। ঠিক একইভাবে এখানে দেখুন, এই কলাবতী গাছটাতেও কিন্তু হলুদ রঙের ভ্যারাইটিটাতে ফুল এসেছিল এবং সেই ফুল কিন্তু একদম ফলে রূপান্তরিত হয়েছে। তারপর গাছটা মানে রেখে দিয়েছে এখনও মঞ্জুরিটাকে। তাই আপনারা চেষ্টা করবেন ফুলগুলো ফুটে যাওয়ার পর অবশ্যই মঞ্জুরিগুলোকে ছিঁড়ে দেওয়ার, নয়তো কিন্তু এগুলো গাছ থেকে অকারণে পুষ্টি নেয়। এছাড়াও এই যে দেখুন, এই শুকনো পাতাগুলোকে অবশ্যই সরিয়ে দেবেন, যেহেতু এই গাছে আর কোনো কাজই নেই। তাই এই গাছটাকে আমি একদমই ভেঙে দিলাম গোড়া থেকে। প্রায় পারলে আরও গোড়া থেকে ভাঙা যেতে পারে। এই যে দেখুন, আমি আরেকটু গোড়া থেকে ভেঙে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন ফুল ফুটে যাওয়ার পর সেই গাছটাকে কেটে দেওয়ার, কিন্তু আমি এটা কাটলাম না, কারণ এটাকে কেটে দিলে এই পাতাগুলো থেকে যে সালোক সংশ্লেষণ হতো সেটা বন্ধ হয়ে যাবে, আর নতুন ডালপালা গজানোর জন্য একদমই পুষ্টি পাবে না। কিন্তু এখানে অনেকগুলো ব্রাঞ্চি রয়েছে, মানে অনেকগুলো চারা রয়েছে, সেগুলো আশা করি এর ঘাটতি পূরণ করে দেবে। এই কারণে আমি এটাকে ভেঙে দিলাম। তো এই টাইপের শুকনো পাতা এবং ফুল দেওয়ার পর পাতা সহ গাছটাকে একদমই তুলে ফেলে দেবেন, তাহলে কিন্তু গাছগুলো সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।